সাহস থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। স্বরাষ্ট্রমন্ত্রী করছে যে কারা কারা ভিসা রেস্ট্রিকশন পাইছে সেটা তিনি অবগত না। আমাদের মন্ত্রীদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে, যদি পক্ষে আসে তাহলে খুবই ব্যাপকভাবে প্রশংসা করা হয়, তখন বলা হয় এই তো সরকারের এই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একের পর এক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে? দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে আমেরিকা থেকেও বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু বার্তা পাঠানো হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মহা বিপদে পড়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তবে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য মহা সুসংবাদ আসতে চলেছে এবং সেই সাথে বিএনপি জামাত সহ সকলে এবার একসাথে মাঠে নেমে কঠিন প্রতিরোধ করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে, যে আমার কাজের দায় ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে, সেটা নিশ্চয়ই আমি চাইব না। পুরে বাবারে, নৈতিকতার অবতার চলে আসছে। হ্যাঁ, একদিন পরে তার নৈতিকতা জাগ্রত হয়েছে যে আমার কাজের দায় ভবিষ্যৎ প্রজন্ম যেন বহন করে, সেটা আমি নিশ্চয়ই চাইব না। তোমার ঘুষের টাকা ভবিষ্যৎ প্রজন্ম ঠিকই খেলার পারবে, তাই না? হ্যাঁ, তাই ওরা করছে যে নির্বাচনের সময়টাকে আড়ালে আবডালে থেকে পার করে দেওয়ার চেষ্টা করব। দেখেন, আর পুলিশের আইজিবি করছে যে ভিসা নীতি পুলিশের ইমেজ সংকটের কারণ হবে না। কথা সত্য, ইমেজ সংকট হবে না। ল্যাংটার তো বাটপারের ভয় নাই, তাই না? তোর ইমেজ আছে নাকি রে? ভালো মানুষ পুলিশে গেলে জাউরা হয়, আর আমি পুলিশ তো জাউরা টু দি পাওয়ার ইনফিনিটি। আর গেলাইলাম না, বাঙ্গু ঠোলাদের গেলা না তো লস। এরা এতই অজাত। আবার পিটার হাস কইছে যে মিডিয়ারও ভিসা রেস্ট্রিকশন দিয়ে জয় বাংলা করে দিবে। এটা শুনি না বাঙ্গু মিডিয়ার গোয়ার গু শুকায় ঘুটা হয়ে গেছে। ওই যে নীল ধ্রুব তারার কথা কইছিলাম না, যে কইছিল আর কত কাল মোরা খাবো পুটু মারা, খাবো পুটু মারা। ও আবার গলা নিচা করে করছে যে মিডিয়া ভিসা নিষেধাজ্ঞা দেওয়াটা দুঃখজনক। দুঃখেরই কথা, কি আর কব, দুঃখেরই কথা। পুটু মারা যে খাওয়া শুরু করিস, কয়দিনে দেখা যায় হাসিনার। আবার কাউরে না পাইয়া কাউয়ারে পাঠাইছে হাসিনা। কাউয়া হুঙ্কার দিয়া কইছে এটা হাঙ্গারের দেশ, আমাদের সংবিধান মতোই নির্বাচন হবে। কেরে কাওয়া, সংবিধানে কি 900 ভোট লেখা ছিল নাকি? হ্যাঁ, তোর ভোট সন্ধ্যায় দেওয়া হবে কাউয়ার বাচ্চা। যাই হোক, গালাগালি পরে আসেন আমরা দেখি হাসিনা কত দ্রুত জয় বাংলা হবে, এবং হাসিনার জয় বাংলা হওয়াটাই কেন নিয়তি। যতই চাপার জোর দেখাক না কেন, হাসিনার খেল খতম। ও জয় বাংলা অলরেডি হয়ে গেছে। আমি যখন বললাম হাসিনার খেল, তার মানে হাসিনার একটা খেলা ছিল, তাই না? সেটা কি? হাসিনা মাঝে মাঝে বলে না যে ন্যাকামো করে আর কি, যে আমার অপরাধটা কি? হাসিনার খেলাটাই হইতেছে তার অপরাধ। তার খেলাটা আসলে কি, তার অপরাধটা আসলে কি, এইটা আমাদের একটু বুঝে দেখা দরকার। হাসিনা রাজনীতিকে ধ্বংস কইরা মাফিয়াদের দিয়ে দল বানাইছে, আর রাজনীতির বদলে মাফিয়াগিরিকে রাজনীতি বানাইছে। সে আওয়ামী লীগকেও ধ্বংস করেছে। আমরা তো আওয়ামী লীগের নেতা কর্মী দেখেছি, তাই না? আক্ষরিক অর্থে পলিটিক্যাল ছিল। তারা নিজের গাটের পয়সা রাজনীতি করত। রাজনীতিতে যে টাকা পয়সার ইস্যু ছিল না তা কিন্তু না, সেটা ছিল কিন্তু একেবারে উপরের লেভেলে, হয়তো গুটি কয়েক মানুষের মধ্যে। তৃণমূলে রাজনীতির নামে দুর্নীতির এরকম অবাধ রাজত্ব একেবারে ইউনিয়ন পরিষদ লেভেলে কখনোই ছিল না। এক ধরনের আদর্শবাদী লোকেরা রাজনীতি করতো, সব দলেরই। এটা মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখেন তো, কেন রাজনীতি মাফিয়াদের হাতে ফেললো হাসিনা নিজে একা? হাসিনা দেশে ফিরে যখন তার দলের হাত ধরলো, তখন আওয়ামী লীগের প্রথম এবং প্রধান দাবি করে তুললো শেখ মুজিবের হত্যার বিচার। একটা রাজনৈতিক দল কেন রাজনীতি করে? সে রাজনীতি করে মানুষের জীবনের সমৃদ্ধির জন্য, তার ভবিষ্যৎকে আরো ভালোভাবে নির্মাণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। এটাই তো ঘুরায় ফেরায় সব রাজনৈতিক দলেরই কর্মসূচি, তাই না? সেটা যে রাজনীতি করুক, সে ইসলামী রাজনীতি করুক, সমাজতান্ত্রিক রাজনীতি করুক, আর বুর্জোয়া রাজনীতি করুক, আর আওয়ামী লীগের রাজনীতি করুক, বিএনপির রাজনীতি করুক, সবারই লক্ষ্যই কয়টাই। হ্যাঁ, সবাই বলে যে আমি এই রাস্তায় যাবো, আর একজন বলে আমি এই রাস্তায় যাবো। এটা একতরফা, এটা অত্যন্ত হতাশাজনক। এটা কোনোভাবেই প্রত্যাশিত নির্বাচন না। আবার জাতিসংঘের একটা বিবৃতির একটি অংশকে কোট করে তথ্যমন্ত্রী বলছেন
জাতিসংঘের বিবৃতি বিএনপি জামাতের বিরুদ্ধে গেছে। এই যে জাতিসংঘ সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, মানবাধিকার এইসব বিষয় নিয়ে কত কথা তারা বলেছে, বিবৃতি দিয়েছে প্রায় প্রতি সপ্তাহে, তখন তারা বলেছে যে জাতিসংঘের এই সমস্ত কথা বলার কোনো এখতিয়ার নেই, জাতিসংঘ একটি অকার্যকর প্রতিষ্ঠান। এখন তাদের মনে হচ্ছে যে এটি খুব কার্যকর প্রতিষ্ঠান। খুব ইন্টারেস্টিং। তো দেখি ওবায়দুল কাদের কি বলেছেন। তিনি বলছেন যে নির্বাচন সামনে রেখে একদিকে সন্ত্রাস সহিংসতা হচ্ছে, অন্যদিকে ভয়ঙ্কর গুজবের ডালপালা বিস্তার করা হচ্ছে। মানবাধিকারের প্রবক্তা টিআইবি বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে। টিআইবি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে। দুপুরে আওয়ামী লীগের ব্রিফিং এ তিনি এই কথা বলেন। কাদের বলেন যে নির্বাচন গণতন্ত্রের প্রাণ, সরকারি দল হিসেবে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আওয়ামী লীগের দায়িত্ব। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে রেকর্ড করতে চায় আওয়ামী লীগ। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের নেওয়া ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনকে অংশগ্রহণ করার ব্যবস্থা আওয়ামী লীগ সমর্থন করছে। নির্বাচন কমিশনকে কোনোভাবে প্রভাবিত করছে না আওয়ামী লীগ। কিন্তু ওই যে যেহেতু তারা সমালোচনা করেছে এই নির্বাচনের বিষয়ে, সেই ব্যাপারে বলছে যে এটা বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে। অন্যদিকে আজকে তথ্যমন্ত্রী হঠাৎ করে জাতিসংঘের প্রশংসা করছেন। কেন প্রশংসা করছেন? তার একটা অংশ তাদের পক্ষে মনে হচ্ছে। সেটা কি? নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহ্বানকে আমরা স্বাগত জানাই। এটি বিএনপি জামাত যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে গেছে। রিপোর্টার সিনিয়রিটিতে নবনির্বাচিত কার্যকর পরিষদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এই কথা বলেন। তিনি বলেন, এটা একটা ভালো স্টেটমেন্ট, জাতিসংঘের এই স্টেটমেন্টকে স্বাগত জানাই। কারা ভোটদানে বিঘ্ন সৃষ্টি করছে, ভোট প্রতিহত করার চেষ্টা করছে, আপনারা জানেন বিএনপি জামাত ঘোষণা দিয়েছে তারা ভোট প্রতিহত করবে। ভোট কেন্দ্রে যাতে মানুষ না যায় সেজন্য তারা ভীতি সঞ্চার করছে, গাড়ি পড়ছে, রেল লাইন খুলে ফেলছে। আমি মনে করি এই বিবৃতি তাদের বিরুদ্ধে গেছে, কারণ এই বিবৃতি যারা ভোটকে প্রতিহত করতে চায় তাদের বিরুদ্ধে। কিন্তু কথা হলো যে জাতিসংঘ সহ মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় প্রতিনিয়ত গত 1 বছর ধরে বারবার তারা সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কথাবার্তা বলছে। তো তখন কিন্তু বরং বলেছে মানে সাংবাদিকরা কেন প্রশ্ন করে, সাংবাদিকরা প্রশ্ন করার কারণে তারা এরকম কথাবার্তা বলে, তারা এরকম কথা বলতে চায় না। এবং তারা অনেক ক্ষেত্রেই এই সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে, ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছে, তাদেরকে বরং বলেছে বাংলাদেশ থেকে গণতন্ত্র, নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এগুলি থেকে শিক্ষা নিতে। তো জাতিসংঘ ধারাবাহিকভাবে মানবাধিকার প্রশ্নে, অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বক্তব্য রেখেছে, কখনো তারা প্রশংসা করেনি। আজকে হঠাৎ করে যে ভোট দেওয়ার, নির্ভয়ে ভোট দেওয়ার ব্যাপারে বক্তব্য রেখেছে। তো নির্ভয়ে ভোট মানেটা কি? এটা তো সামগ্রিকভাবে যদি ভোট হয় যাতে ভোটাররা তার মানে প্রতিনিধিকে বেছে নিতে পারে, তেমন যদি একটা পরিবেশে ভোট হয়, সেই প্রসঙ্গে হয়তো তিনি বলেছেন। তিনি তো বলেননি যে এরকম একতরফা নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, এরকম কথা তো বলেননি। এবং এই নির্বাচনকে সমর্থন করবে কি করবে না আন্তর্জাতিক মহলে কোনো অনুসন্ধান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা বার্তা চলে আসছে এবং সেই সাথে আমেরিকা সহ মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলে যেন একের পর এক কঠিন বার্তা দিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে শেষ পর্যন্ত বিএনপি এবং জামাতের জন্য মহা কোনো সুসংবাদ আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ